হ্যালো গাইস, আল হেরা স্টাডি ক্লাব এনএসএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস এবং আমাদের আজকের ক্লাস পাটিগণিত সরল ও যৌগিক মুনাফা তথা সুদ কষা। শুরুতেই বলে দিই, এই সুদ কষার অঙ্কগুলো যদি আপনি ভালো করে শিখতে চান, একই সাথে দুটো জিনিস কাজ করবে। আপনাকে বেসিক দিয়ে শিখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমি একটা ক্লাসে সম্পূর্ণ সুদ কষা তথা সরল যৌগিক মুনাফা শেষ করব। আর অঙ্ক অধিকাংশ অঙ্কই বানিয়ে দেওয়া হবে, যেটা কোনো মডেলে পাওয়া যাবে না খুব একটা। তার কারণ হচ্ছে বেসিক শিখতে গেলে আমাদের একটা দরকার, কারণ আমাদের অনেকেরই মডেলের উত্তরগুলো মুখস্থ। আমরা এত বেশি মেমোরাইজ করে ফেলি, অঙ্ক প্রথম লাইন দেখলে উত্তর বলতে পারি। সো সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা বেসিক দিয়ে শিখবো। ক্যালকুলেশন পাওয়ার বাড়াতে হবে, ইনক্রিজ করতে হবে, ডেভেলপ করতে হবে। কারণ এই অঙ্কগুলো তো আপনি এভাবে লিখে পড়ার সুযোগ পাবেন না, আপনাকে মুখে মুখে করতে হবে। সময় হবে সর্বোচ্চ 36 সেকেন্ড 40 সেকেন্ড এরকম। তো এর মধ্যে আপনাকে একটা অঙ্ক যদি ক্যালকুলেশন করে বের করতে হয়, অবশ্যই আপনার ক্যালকুলেশন পাওয়ার, আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আর সেজন্য বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এখানে শর্ট টেকনিক বলেন, বেসিক বলেন, একই সাথে সব দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা কমপ্লিট করে যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার সুদ কষা তথা সরল যৌগিক মুনাফায় কোনো প্রবলেম থাকবে না। তো ক্লাসটা যেহেতু অনেক বড় হবে, আপনি ভেঙে ভেঙে আংশিক আংশিক দেখতে পারেন, তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। একটা পার্ট দেখলেন, সেটা বোঝার পর নেক্সট আরেক পার্ট দেখলেন, এরকম আসলে প্রথমে আসেন আমরা এক নজরে সরল যৌগিক মুনাফার সূত্রগুলো একটু দেখে ফেলি। সরল মুনাফা আই সমান পি আর এন বা পি এন আর, যাই বলবেন আই প্রাণ, আই প্রাণ, তার মানে আই সমান পি আর এন। আচ্ছা, আই হচ্ছে, যেখানে আমি আগে এই নামগুলো একটু পড়ে আসি। আই ইন্টারেস্ট, যেটা মুনাফা নির্দেশ করে। পি প্রিন্সিপাল, আসল। আর রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বা মুনাফার হার। এন নাম্বার অফ ইয়ার্স, সময় বা বর্ষ সংখ্যা। এ অ্যাকচুয়াল বা অ্যানুইটি, অর্থাৎ মুনাফা আসল। আর সি ক্যাপিটাল, অর্থাৎ সবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূলধন, এই নামগুলো। তো এই আই সমান পি আর এন, এখানে মনে রাখবেন আর এর নিচে অলওয়েজ 100 থাকে, আর এর নিচে অলওয়েজ 100 থাকে। যদি এই তিনটার যে কোনো একটা মান বের করতে, যদি আপনি পি এর মান বের করতে চান, তাহলে আই কে আর এন দিয়ে ভাগ দিবেন। যদি আপনি আর এর মান বের করতে চান, আই কে পি এন দিয়ে ভাগ দিবেন। যদি আপনি এর মান বের করতে চান, আই কে পি আর দিয়ে ভাগ দিবেন। আর মনে রাখবেন আর এর মান বের করার সময় সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। গেল। এখানে মুনাফা আসল, আসল যোগ মুনাফা, আসল মানে পি, মুনাফা মানে পি আর এন। তাই কমন নিয়ে বানানো সূত্রটা, এই সূত্র সবসময় লাগবে না, আবার শিখতে হবে। এবার সমৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধির ক্ষেত্রে সি সমান পি ইনটু 1 প্লাস আর পাওয়ার এন। চক্রবৃদ্ধির সময় একটা পাওয়ার হয়ে যাবে। এখানে মনে রাখবেন যে এই হারটা যদি বাড়ে তাহলে যোগ, হারটা যদি কমে তাহলে বিয়োগ। অনেক সময় মুদ্রা সংকোচন হতে পারে, অবচয় ধার্য করতে পারি। জনসংখ্যা যে পরিমাণ বাড়বে তার চেয়ে বেশি পরিমাণ কমে যাবে, জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হয়ে যাবে। এরকম যে কোনো ক্ষেত্রে যদি কমে যায়, তাহলে মনে রাখবেন এই আরটা কি হবে, মাইনাস হবে, আর পারটা একটা প্লাস হবে। আচ্ছা, চক্রবৃদ্ধি মুনাফা আই সমান কি হবে, এই সি মাইনাস পি, সমৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলে পেয়ে যাবেন আপনার আয় বা মুনাফা। আচ্ছা, এখানে দেখেন ওই যে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ বিভিন্ন সূত্র থাকে, সেই গুণ হওয়ার সূত্র। এখানে চাই অনেক সময় যে বছর বা হার যে কোনো একটা দেওয়া থাকে আর একটা চাই। এখানে সূত্রটা হচ্ছে গুণ, মানে যে গুণ করবে সেই গুণ মাইনাস 1। আর বাই হচ্ছে যদি সব মানে আপনার হার দেওয়া থাকে হার, সময় দেওয়া থাকে সময়, যেটা দেওয়া থাকে সেটা দেওয়া হয় গুণ 100। আমরা ওগুলো অবশ্যই চালু করবো। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে শুধু দ্বিগুণটাই চাই,
সেই ক্ষেত্রে ওই বছর বা হার যেটা দিয়ে থাকুক সেটা দিয়ে ভাগ দেব, একবার 69 কে অথবা 72 কে। এটার নাম বিধি 69, এটার নাম বিধি 72। তো আপনি বলবেন তাহলে আমি কাকে ভাগ দেব? অপশনে 69 বা 72 এর যে কোনো একটা উত্তর দেওয়া থাকবে, দুটো উত্তর দেওয়া থাকবে না। সাধারণত 69 কে ভাগ করা যায় কি কি দিয়ে? 1 দিয়ে, 3 দিয়ে, 23 দিয়ে, 69 দিয়ে। এই চারটার যে কোনো একটা থাকলে 69 দিয়ে ভাগ করব, 3 বা 23। আর 72 কে ভাগ দেওয়া যায় কি দিয়ে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে, 18 দিয়ে, 24 দিয়ে, 36 দিয়ে, 72 দিয়ে। এই 72 এর গুণনীয়ক যেগুলো, এগুলো থাকলে আমরা 72 কে ভাগ করব। আর সর্বোপরি কথা, যদি পয়েন্ট আকারে উত্তর থাকে বা ভগ্নাংশ আকারে উত্তর থাকে, আপনি একটু কষ্ট করে একবার 69 কে দিয়ে ভাগ করে দেখবেন অপশন উত্তরটা আছে কিনা, একবার 72 কে ভাগ করে দেখবেন অপশন উত্তরটা আছে কিনা, ব্যাস শেষ। আচ্ছা, তাহলে এই গেল আমাদের সূত্রের আলোচনা। চলুন আমরা সরাসরি আবার অঙ্কে চলে যাই। আচ্ছা, প্রথমে একটা অঙ্ক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5% সরল মুনাফায় 20,000 টাকা 3 বছরের মুনাফা কত? লিখে ফেলি অঙ্কটা। 5% সরল মুনাফায় 20,000 টাকা 3 বছরের মুনাফা কত? পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় 20,000 টাকা 3 বছরের মুনাফা কত? আচ্ছা, তাহলে আমরা একটু করে ফেলি অঙ্কটা। আমরা জানি মুনাফা সূত্র কি? আই সমান প্রান পিআরএন, পি কত? 20,000, আর কত? 5%, 5/100 গুণ এন কত? 3, 0 0 0 0 কাটেন, তাহলে হলো কত? 5 দুগুণে 10, 3 বসে 30, 3,000 হয়ে গেল, 3,000 টাকা। নেক্সট অঙ্ক, 10% সরল মুনাফায় 5,000 টাকার কত বছরের মুনাফা 2,000 টাকা হবে? 10% সরল মুনাফায় 10% সরল মুনাফায় 5,000 টাকা, 5,000 টাকার কত বছরের মুনাফা? কত বছরের মুনাফা? 2,000 টাকা হবে। কি বলা হলো? 10% সরল মুনাফায় 5,000 টাকার কত বছরের মুনাফা? 2,000 টাকা হবে। তাহলে এখানে কি চাইলো? এখানে চাইলো আমার কাছে বছর। আমাদের সূত্র তো একটাই, আই সমান পি আর এন, আই প্রান। এখানে আয়ের মান দেওয়া আছে কত? 2,000 সমান পির মান আছে 5,000 গুণ আর এর মান আছে 10%, 10/100 গুণ এন এর মানটা নেই, এন এর মানটা বের করব। বা দেখেন এন সমান 2,000, এই শূন্য এই 2 শূন্য কাটেন। আচ্ছা, তাহলে এখানে থাকলো কত? 20 10 200। আচ্ছা, তাহলে দেখেন আমরা দিয়ে দিই, এটা এখানে গুণ আছে, এই সাইডে সে কি হবে? ভাগ হবে। ভাগ হবে আপনার 10 50 500, তাহলে n সমান 4। বুঝতে পারছেন? এই আমরা এই সাইড থেকে বাম সাইডে আসছি, অর্থাৎ এই n এর মান এই কাটাকাটি করলাম, এই যারা থাকলো এরা এই সাইডে এসে ভাগ হবে, বুঝছো? ভাগ হবে 4 বছর। নেক্সট অঙ্ক কি আছে? 15% সরল মুনাফায় কত টাকা 2 বছরের মুনাফা? 6,000 টাকা হবে।
15% সরল মুনাফায় 15% সরল মুনাফায় কত টাকা? কত টাকার বছরের মুনাফা? 15% সরল মুনাফায় কত টাকা? 2 বছরের মুনাফা 6000 টাকা। 2 বছরের মুনাফা 6000 টাকা হবে। মুনাফা 6000 টাকা হবে। আচ্ছা, 15% সরল মুনাফায় কত টাকা? 2 বছরের মুনাফা 6000 টাকা হবে। আচ্ছা, তাহলে এখানে পি এর মান চেয়েছে, তাই তো? করে ফেলি। আমাদের সূত্র একটা, আই সমান পি আর এন। আই কত? 6000 টাকা সমান পি এর মান নেই, আর এর মান 15/100 গুণ এন এর মান 2, বা মজাটা খেয়াল করবেন, এইখানে এই 100টা এখানে কি আছে? নিচে আছে, ভাগ আছে, গুণ হবে, আর এই 15 দ্বিগুণে 30, উপরে এই 2 গুণ 15 30, 30 এখানে কি আছে? গুণ আছে, নিচে যে ভাগ হবে। আমি কাটাকাটি এখানেও করে দেখাতে পারি, বাট একটু আপনাদের জন্য ভেঙে দেখাই। পি সমান এই 6000 গুণ এই নিচের 100, উপরে এসে গুণ হলো 100, আর এই উপরের 15 দ্বিগুণে 30 নিচে চলে গেল। হ্যাঁ, এই শূন্য কাটেন, 200 গুণ সমান হচ্ছে 20000। কাটাকাটি যে যেভাবে করেন, আমি আপনাকে এখানেও কেটে দেখাতে পারি। এই যে 15 দ্বিগুণে 30 কাটাকাটি করলাম, এখানে 200 গুণ 100,000, এভাবেও সম্ভব, আপনি যেভাবে ভালো হচ্ছেন। আচ্ছা, 4 নম্বর একটা অঙ্ক আছে। 8000 টাকা 10 বছরের মুনাফা 12000 টাকা হলে মুনাফা হার। 8000 টাকা 10 বছরের মুনাফা 12000 টাকা হলে মুনাফার হার কত? 8000 টাকা 10 বছরের মুনাফা, 10 বছরের মুনাফা 12000 টাকা হলে মুনাফার হার কত? এখানে হার চেয়েছে, তাই তো? আমাদের সূত্র তো একটাই, আই সমান পি আর এন। এখানে আই এর মান কত? সুদ বা মুনাফা 12000 সমান পি এর মান কত? 8000 গুণ আর এর মান কত? নেই, তাহলে আর বাই 100। আমরা জানি আর নিচে কি থাকে? 100 থাকে, গুণ এন এর মান কত? এর মান হচ্ছে 10। এখন দেখেন, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, বা আর সমান এই 12000, সরি, আর নিচে হচ্ছে এই 800। এই 800 এর সাইডে গুণ আছে, এই সাইডে ভাগ হয়ে গেল। 0 0 0 0 8 15 120, 15%। এই যে 8 15 120, 15%। নেক্সট অঙ্ক আছে, 20% সরল মুনাফায় 10000 টাকার 5 বছরের মুনাফা আসলে কত হবে? 20% সরল মুনাফায় 20% সরল মুনাফায় 20% সরল মুনাফায় 10000 টাকা 5 বছরের মুনাফা হলে কত হবে? 10000 টাকা 5 বছরে মুনাফা আসলে
মুনাফা আসলে কত হবে, কত হবে। দেখেন এটা অনেকভাবে করা যায়, মুখে মুখেই করে দেওয়া যায় যে মুনাফা সমান মুনাফা যোগ আসল, তাহলে মুনাফাটা কত বেরোবে, 5 বছরের মুনাফা 20% হলে 10,000 টাকা কাটেন, তাহলে 10,000 গুণ 20/100 গুণ 5 কাটলে হবে আর 10,000, কাটাকাটি করলে 10,000 হবে, 10,000 যোগ 10,000 20,000। তাহলে আমরা আর ইয়ে করে করতে পারি, এর মূল সূত্র দিয়ে আমরা করতে পারি যে a সমান p ইনটু 1 প্লাস r। এই সূত্রটা দিয়ে একটু করে দেখি, 10,000 ইনটু 1 যোগ r মানে 20/100 গুণ n মানে হচ্ছে 5 সমান 10,000 1 যোগ, দেখেন কাটাকাটি করেন, 5 × 5 5 20 100, এই 20 20 কাটেন তাহলে কত হয় 1 সমান 1 আর 1 যোগ করলে হয় 2 গুণ 10,000 20,000। যেভাবে করেন সেভাবেই হবে। নেক্সট অঙ্ক, কোন আসল 3 বছরে মুনাফা আসলে 460 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 600 টাকা হলে মুনাফার হার কত। চমৎকার একটা অঙ্ক। অঙ্কটা আমি প্র্যাকটিক্যাল একবার দেখাই দেন, সহজে কিভাবে করবে সেটাও দেখাবো। কোন আসল কোন আসল 3 বছরে মুনাফা আসলে 460 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 600 টাকা হলে মুনাফার হার কত। মুনাফার হার কত। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 460 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 600 টাকা হলে মুনাফার হার কত। এখন দেখেন 3 বছরের মুনাফা সমান কি, আসল যোগ 3 বছরের মুনাফা। 5 বছরের মুনাফা আসল মানে কি, আসল যোগ 5 বছরের মুনাফা। তাহলে দেখেন মজাটা দেখেন, আমরা আসলকে লিখতে পারি p যোগ 5 বছরের মুনাফা, মানে ধরে নেন 5i সমান হচ্ছে 600। এবার আরেকটা কথা আছে কি, এটা ধরেন সমীকরণ 1, আসল যোগ 3 বছরের মুনাফা মানে 3i, ছোট হাতের i যেহেতু ছোট হাতে দিয়েছি, 3i সমান হচ্ছে 460। এখন বিয়োগ করে দেন আপনি, বিয়োগ করে দিলে চিহ্নগুলো কি হবে, এই p কেটে গেল। দেখেন আসল আসল বাদ গেল, 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ গেল, থাকলো 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা কত টাকা হয় 140। তাহলে 1 বছরের মুনাফা কত হয় 140/2 বা 1 বছরের মুনাফা হলো 70। এখন দেখেন আপনি i সমান p r এর সূত্র ব্যবহার করেন, এবার এখানে i সমান p r n। এবার খুব মজা করে দেখেন, এখানে i এর মান আমরা 1 বছরের 70, এখানে 1 i মানে i এর দিয়ে আর কিছু না, মানে 1। আপনি i এর এখানে 1 দিয়ে বের করতে পারবেন, 3 দিয়ে বের করতে পারবেন, 5 দিয়েও বের করতে পারবেন। আমি 1 দিয়ে বের করি, মনে করি 1 বছরেরটা দিয়ে। তাহলে i এর মান হচ্ছে 70 সমান p এর মান, এখান থেকে এবার আমরা একটু বের করে নিই। আমরা না আমরা p এর মানটা প্রথমে বের করা যায় কিনা, না আমি খাতা কলম পড়ে নিই। এবার এখান থেকে আপনি p এর মানটা একটু বের করে নিন। হ্যাঁ, p এর মানটা মুখে মুখে বের করব, বাট আপনাদের আজকে একটু আমি খাতা কলমে দেখাই।
যে কোনো এক সমীকরণে এর মানটা বসিয়ে দেব। p প্লাস 5 গুণ 70 সমান হচ্ছে 600 বা p সমান 600 বিয়োগ 350 সমান কি হচ্ছে 250। এবার মুখোমুখি কি করবেন দেখেন, আমি মুখোমুখিটা না পরেই দেখেন, আগে আমরা ক্লাসিক শেষ করি তারপর মুখোমুখি টোটালি দেখুন। এবার এখানে i সমান p আর n, i সমান p আর n। i এর মান আপনি দেখেন, যদি 1 বছরের মান নেবেন 70, 3 বছরের মান নিলে 3 সাথে 210, 5 বছরের মান নিলে 350, আপনি যেটা নেবেন সেটাতে উত্তর মিলবে। শুধু মনে রাখবেন 1 বছরেরটা নিলে এর মান দেবেন 1, 3 বছরেরটা নিলে এর মান দেবেন 3, 5 বছরেরটা নিলে এর মান দেবেন, আমি 1 নিচ্ছি। 70 সমান p হচ্ছে 250 গুণ r মানে r বাই 100 আর n এর মান দাম 1 বা r সমান হচ্ছে 70 গুণ 100 বাই 250। তো এখানে কাটাকাটিটা দেখেন, এই 70 শূন্য কাটেন, 250 শূন্য কাটেন, 25 25 4 25 100 হ্যাঁ। তাহলে এবার আমি একটু শর্ট লিখে যাই, অঙ্কটা হাতে কালি হয়ে গেছে একটু। দেখেন এখানে 5 বছরের মুনাফা আসল আর 5 বছরের মুনাফা কত 600, আসল আর 3 বছরের মুনাফা 460। এই দুটো বিয়োগ করলে পেয়ে যাবেন, অর্থাৎ এই মুনাফা আসল দুটো বিয়োগ করলে 2 বছরের মুনাফা পাবেন 140 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 70 টাকা। এবার আপনি 3 বছর বা 5 বছর যে কোনো একটা মুনাফা বের করেন, আমি 5 বছরেরটা বের করলাম। 1 বছর যদি 70 টাকা হয়, 5 বছরে 535 350 টাকা। মুনাফা যদি 350 টাকা হয়, তাহলে আসল হয় 600 বিয়োগ 350 250 টাকা। এবার i সমান p আর n যদি মুখে আমি করি, যদি মুনাফার হার বের করি 70 বাই 250 গুণ 100, কাটাকাটি করেন 100 70 শূন্য কাটা 250 শূন্য কাটা 4 25 128 অতি সহজেই করা সম্ভব। আচ্ছা 6000 টাকা যে হার মুনাফায় 6000 টাকা যে হার মুনাফায় 3 বছরে 7800 টাকা হয়। 3 বছরে 7800 টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে 11200 টাকা হবে। দেখেন 6000 টাকা 3 বছরে হয় 7800 টাকা, মানে মুনাফা আসল সহ। আর ওই একই হার মুনাফায়, তার মানে কি আগে হারটা বেরোতে হবে। এখানে দুই প্রকারে করা যায়, মুখে মুখে আপনি দুই প্রকারে করতে পারেন। এক হচ্ছে দেখেন 6000 টাকা হয়ে যাবে কত টাকা 7800 টাকা। তার মানে কি আসল 6000 টাকা আর মুনাফা আসল 7800 টাকা। তাহলে মুনাফা কয় টাকা? 7800 টাকা থেকে 6000 টাকা আসল বাদ দিলে কত মুনাফা, তাই না? তাহলে মুনাফাটা হয়ে যাবে কত 1800 টাকা। আমি একবার এখানে দিকে একটু লিখে দিই, মুনাফা সমান 7800 মাইনাস 6000 সমান 1800। এইটা হলো মুনাফা বেরোলো। এবার আমরা একটু কাজ করি, i সমান p আর n, একই সূত্র ইউজ করব। সূত্র আমাদের একটাই, দিয়ে করে দেখি। i সমান p আর n, i মুনাফা কত 1800 সমান p কত আসল 6000 গুণ r কত নেই r বাই 100 গুণ n কত 3 বছর বলা আছে। একটু কাটাকাটি হয়ে যাক, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, এখানে একটু কাটাকাটি করা যায়। দেখেন এই শূন্য এই শূন্য, এই
তিন ছয়, এবার 3 কে দিয়ে কাটেন আপনি, ইয়েকে এই 3 কে দিয়ে কাটেন 18 কে 6, আর এই 6 কে দিয়ে কাটেন 6 কে 1, কিন্তু এখানে একটা শূন্য আছে, তার মানে হলো আর সমান 10%। বা কাটাকাটি যদি কেউ সুন্দর করে করতে চান একটু ঘুরিয়ে নেবেন, এইটা কেটেছেন 3 গুণ 60 180 সমান হচ্ছে 1800, 180 আর সমান 1800, সেটাও করতে পারেন। হ্যাঁ, বা একটু করে দিই, এখানে সুন্দর করে দিই। 1800 সমান 6000 গুণ r/100 গুণ 3, 0 0 0 0, বা 60 গুণ 3 180, 180 আর সমান 1800, বা আর সমান 1800/180, বা আর সমান 10, এই 10%। আর মান হলো কত? 10। এইবার বলছে ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে, মানে 10% এর মুনাফায় 4 বছরে কত টাকা? 11800 টাকা হবে। এবার এখানে আমরা এর সূত্র ব্যবহার করব, মুনাফা আসলের সূত্র। হ্যাঁ, মুনাফা আসলের সূত্র কি জানি? a সমান p ইনটু 1 প্লাস rn, বা এর মান কত? 11800 সমান p এর মান কত? নেই, p বেরোতে হবে 1 যোগ আর এর মান কত? 10/100 গুণ এর মান কত? 4, বা ঘুরিয়ে লিখি p ইনটু 1 যোগ 440/100 সমান 11800, বা p ইনটু লসাগু কত? 100, 100 কে 100 যোগ 40 সমান 11800, বা p সমান 11800 গুণ, দেখেন এই 100 নিচে আছে উপরে চলে গেল, আর এই 100 যোগ 40, 140 টা নিচে চলে আসলো 140। তাহলে দেখেন এবার কাটাকাটি করি আমরা, বা p সমান এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, আচ্ছা এই 14 কে 14, এটা সরি 11800 না, 11200, 11200, হ্যাঁ 11200, তাহলে 11200, 14 কে 14 8 14 112 8, আচ্ছা তাহলে হলো কত? এই 8 এর সাথে থাকলো এই দুটো শূন্য, একটা শূন্য, তিনটা শূন্য, 8000 টাকা। ঠিক আছে, 10% সরল সুদে, সরল সুদে কোনো আসল কত বছরে, কত বছরে, আচ্ছা কত বছরের সুদ আসলের 2/5 অংশ হবে, 2/5 অংশ হবে। এখানে দেখেন মানে সুদ হবে আসলের 2/5 অংশ, মানে সুদ 2 টাকা, আসল 5 টাকা, মুনাফার 10% n কত? i সমান p আর n। সুদ কয় টাকা? 2 টাকা, 2 সমান p কত? 5 টাকা, আসল 5, আর কত? 10%, 10/100, n কত? নেই, বা কাটাকাটি করে দেখেন এই শূন্য এই শূন্য, 5 একে 5, 5 দ্বিগুণে 10, এই 2 এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ হবে, বা n সমান কত? 4। এই অঙ্কটা দেখেন একইভাবে থাকতে পারতো, আমি একটু অঙ্কটা আরেকটু ভেঙে দিই, এই অঙ্কটা এভাবে থাকতে পারতো যে ধরেন 10% সরল সুদে কোনো আসল কত বছরে সুদ আসলের
2/7 অংশ হবে, হয়তো বসে আছে সুদ আসলে 2/7 অংশ হবে। এখানে দেখেন মজাটা দেখেন, সুদ কয় টাকা? 2 টাকা। সুদ আসল কয় টাকা? 7 টাকা। তাহলে আসল কয় টাকা? আসল সমান 7 - 2 = 5। এই লাইনটা একটু মুখে মুখে বের করে নেবে, এবং কোনো কিন্তু খাতা কলম লাগবে না, মুখে মুখে আসলটা বের করে নেবে 5 টাকা। তারপরে কিন্তু আবার এই একই অঙ্ক, জাস্ট একটু মজা ঘুরিয়ে কথা বলা, এই আর কি। অঙ্কগুলো কঠিন মনে করার কিছুই নাই, কারণ এগুলো প্র্যাকটিস করতে করতে একদিন দেখবেন একদম জলভাত তরল হয়ে যাবে। নো টেনশন, নো কঠিন। আচ্ছা, ওকে যাই। 10% সরল মুনাফায় 5,000 টাকা 4 বছরে। 5% সরল মুনাফায় কত টাকা 10 বছরে? একই হবে। অর্থাৎ 10% সরল মুনাফায় 5,000 টাকা 4 বছরে যে মুনাফা হয়, 5% সরল মুনাফায় কত টাকা 10 বছরে সেই মুনাফা হবে। দেখি একটু লিখি অঙ্কটা। আচ্ছা, 10% সরল মুনাফা বলি, তো কি করো সিলেবাস নেই, আমি 1.5 করাইছি। ম্যাথ করে না, আমি আগেই এক্সট্রা করা রাখছি। ওদের সিলেবাস হলো 1.4 পর্যন্ত, আমি করেছি 1.5 পর্যন্ত। এখন সিলেবাস না আবার কোন জায়গায় বসে জন্য হয় তাই বলছি। আজকে এই কোর্স করলে মনে হয় ভালো হতো। আচ্ছা, জানতাম আমরা একটা কাজ আসছে তো, হ্যাঁ বাড়িতে চলছে। আচ্ছা, তাহলে 10% সরল মুনাফায় 5,000 টাকা 4 বছরে যে মুনাফা হয়, 5,000 টাকা 4 বছরে, 5,000 টাকায় 4 বছরে যে মুনাফা হয়, যে মুনাফা হয় 5% সরল মুনাফা। কত টাকা 10 বছরে ওই বা একই মুনাফা হবে। কত বছর? 10% সরল মুনাফায় 5,000 টাকা 4 বছরে যে মুনাফা হয়, কত টাকায় 5% সরল মুনাফায় কত টাকা 10 বছরে ওই একই মুনাফা হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করি, একই কায়দা, আগে যে মুনাফা হয় সেই মুনাফাটা বের করি, আই সমান পি আর আমরা জানি। তাহলে এখানে দেখেন মুনাফাটা কত হবে, পি হচ্ছে 5,000 টাকা গুণ আর হচ্ছে 10/100 গুণ এন হচ্ছে 4 সমান, কাটাকাটি যদি করি এই পাশে 0, এই 0, এই 0, এই 0, 500 × 2000। এবারে 2000 যে মুনাফা হলো, কত টাকায় 10 বছরে 5% সরল মুনাফায় এই 2000 টাকা বানানো যাবে। আবার একই সূত্র লিখব, আই সমান পি আর এন। এখানে আই মান কত? এই 2000। পির মান কত? এই পির মানটা কিন্তু এবার নেই, পি আর এর মান কত? 5%, 5/100। এর মান কত? 10। বা কাটাকাটি যদি করি, এই 0 কাটা, এই 0 কাটা, দেখেন 5 × 5 5 × 10। পি সমান এই দুইটা এদের ভাগ আছে, সেটা গুণ যদি করি 4000। এই 4000 হলো খুব মজা, তাই না? আচ্ছা, আরেকটা করে দেখি। 15% মুনাফায় 20,000 টাকার 8 মাসের মুনাফা কত? চমৎকার।
15% সরল মুনাফায় 20,000 টাকার 8 মাসের সুদ অথবা মুনাফা কত? 15% সরল মুনাফায় 20,000 টাকা 8 মাসের মুনাফা কত? তাহলে মুনাফা 8 মাসের বের করতে হবে। আই সমান পি আর তো আমরা জানি, আই সমান পি আর এম। এখন দেখেন পি হচ্ছে 20,000 টাকা, 20,000 গুণ আর হচ্ছে 15%, 15/100 গুণ এন হচ্ছে দেখেন 8 মাস, মাস বললে 12 দিয়ে ভাগ দিয়ে দেবেন, গুণ 8/12। মানে কি না 8 লিখবে কিন্তু 12 দিয়ে ভাগ দেবে না, এক বছরের কম সময় হলে 12 দিয়ে ভাগ দেবে, পার্থক্য শুধু এটাই। এবার কাটাকাটি করি, দেখি কতক্ষণ লাগে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। আচ্ছা 15 কে কাটেন 4 দিয়ে হবে 3, 12 কে কাটেন 4 সরি 15 কে কাটেন 5 দিয়ে হবে, সরি 3 দিয়ে কাটেন হবে 5, এটা খারাপ হয়ে গেছে। 12 কে কাটেন 3 দিয়ে হবে 4, 4 কে কাটেন আপনি 200 কে 4 হয়ে যাবে 50। আচ্ছা তাহলে সমান দাঁড়ালো 50 গুণ 5 গুণ 8, তাহলে 540 গুণ 50 2000 টাকা। আমরা কত দাঁড়ালো 2000 টাকা। দুঃখিত এরোপ্লেন মোড না রাখায় সিম ওয়াইফাই ডাটা সব কানেক্টেড ছিল, ওপেন ছিল, যার জন্য কল এসে ভিডিওটা কেটে গেল, তার মধ্যে অঙ্কটা করে ফেলছি। যাই হোক অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিই, যেহেতু ভিডিওটা কেটে গিয়েছিল, আর অঙ্কটা মুছে নতুন করে না করে বুঝিয়ে দিই। 5,000 টাকা 4 বছরের মুনাফা এবং 4,000 টাকার 5 বছরের মুনাফা, এর মধ্যে 2,000 টাকা হলে মুনাফার হার কত? আমরা তো সূত্র জানি আয় প্রাণ, আয় সমান পি আর। তো এই যে সেই একই সিস্টেম, এখানে দেখেন পি এর মান 5,000 আর এর মান 2 এন 4, এখানে পি 4,000 আর নেই এন 5, গুণ করলে 20,000 আর 20,000 সমান হচ্ছে এই দুটোর যোগফল, এই দুটোর যোগফল হচ্ছে এইটা, আমরা জানি, বুঝতে পারছি যে এই সুদ আর এই সুদ, এই মুনাফা এই মুনাফা দুটোর যোগফল এই 2,000। তো এখানে গুণ করলাম 20,000 আর এখানে 20,000 সমান এটা। এবার আর সমান আমি একবার বসিয়েছি, 20,000 এর সাথে যোগ করলে 40,000, তো 40,000 আর এখানে গুণ দিয়েছি 100, কারণ আমি বলেছি আর এর মান বের করার সময় সব সময় 100 দিয়ে গুণ করতে হবে, কারণ আর এর নিচে একটা 100 থাকে, কাটাকাটি করলে 5%। এটাই ছিল আমাদের অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে যাই। পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় 6,000 টাকা এবং 10% সরল মুনাফায় 4,000 টাকা বিনিয়োগ করলে বিনিয়োগের উপর গড় মুনাফার হার কত? এই অঙ্কটা লিখি আমরা। পাঁচ পার্সেন্ট সরল মুনাফায় 5% সরল মুনাফায় 6,000 টাকা এবং 10% সরল মুনাফায় 4,000 টাকা বিনিয়োগ, 4,000 টাকা বিনিয়োগ করলে বিনিয়োগের উপর গড় মুনাফার হার কত? বিনিয়োগের উপর গড় মুনাফার হার কত? তাহলে দেখুন, আচ্ছা প্রথমটা বের করি আমরা। আয় সমান প্রাণ, আয় সমান এই একই সূত্র দিয়ে। প্রথমটা কি? পির মান হচ্ছে 6,000 টাকা, 6,000 গুণ আর এর মান 5/100, এর মান বলা নেই মানে 1,
সমান হচ্ছে দেখেন এই শূন্য দুটো কাটেন, তাহলে আমাদের হলো 300 টাকা। 300। এবার 10,000 টাকা 4 বছর না, ওই একই সূত্র বসান। পির মান 10,000 গুণ আর এর মান 10 না সরি পির মান 6,000 টাকা এবং 10% 4,000 টাকা, সরি 4,000 টাকা। পির মান 4,000 গুণ আর এর মান 10/100 গুণ এর মান 1। এখানে কাটাকাটি করেন, এই কাটাকাটি করেন। 40 10 400, সরি 400। তাহলে দেখেন মোট আমাদের, এবার দেখেন মোট মুনাফা কত? 400 আর 300 700। আর মোট মূলধন কত? মোট মূলধন সমান কত টাকা হচ্ছে দেখেন, 6,000 যোগ 4,000 সমান 10,000। আমাদের মোট মূলধন হলো 10,000 টাকা। 6,000 আর 4,000 মুখোমুখি হবে এগুলো, আর মুনাফা এটাও কিন্তু মুখোমুখি কাটা সম্ভব। আর 6,000 এর কাটবো 5% 300 টাকা, আর 4,000 এর 10% 400 টাকা, 700 টাকা। মুখোমুখি করা সম্ভব। 400 আর 300 700 টাকা। এবার 700 টাকা আমার মোট মুনাফা, 10,000 টাকা মোট মূলধন। তাহলে আর এর মান কত লিখে ফেলি। পি আর এন সমান আই, তাহলে 10,000 টাকা গুণ আর গুণ এন এর মান 1 সমান হচ্ছে 700, বা আর সমান 700/10,000 গুণ 100। আমরা জানি আর মান বের করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। কাটেন, এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই 10,000 শূন্য, এই 10,000 শূন্য, 7%। হ্যাঁ 7%। এটা মুখোমুখি করা যাবে। 6,000 এর 5% 300, 4,000 10,000 400, 400 300 700, 6,000 4,000 10,000, 700/10,000 গুণ 100 সমান 7%। সহজেই হয়ে গেল অঙ্কটা। মুখে লাগবে 5-6 সেকেন্ড, বাট বোঝানোর জন্য আমি একটু সংস্কারে করলাম। নেক্সট অঙ্কে যাওয়া যাক। হিরো আলম 30 লক্ষ টাকা দিয়ে 10 বছর মেয়াদী একটি ঋণপত্র ক্রয় করলেন, যার উপর তিনি 10% হারে সুদ পান। প্রতি 4 মাস অন্তর 10% হারে সুদ পান বা মুনাফা পান। তার প্রথম কিস্তিতে তিনি কত টাকা পাবেন? দেখি অঙ্কটা লিখি। হিরো আলম ত্রিশ লক্ষ টাকা দিয়ে 10 বছর মেয়াদী একটি সেভিংস সার্টিফিকেট ক্রয় করলেন, যার উপর প্রতি 4 মাস অন্তর 10% চক্রবৃদ্ধি মুনাফা পান। প্রথম কিস্তিতে তিনি কত টাকা পাবেন? প্রথম কিস্তিতে তিনি কত টাকা পাবেন? কি বললাম? হিরো আলম আপনার 10 বছর মেয়াদী 30 লক্ষ টাকা দিয়ে একটা সেভিংস সার্টিফিকেট ক্রয় করে
আচ্ছা, যার উপর তিনি 10% হারে প্রতি 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি মুনাফা পাবেন। প্রথম কিস্তিতে কত টাকা তুলবেন? মনে রাখবেন প্রথমবার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এক, প্রথমবারে কিছুই চেঞ্জ হয় না। আর এখানে দেখেন 10 বছর মেয়াদি, কিন্তু আমাদের কাছে চাইছে প্রতি 4 মাস অন্তর উনি সুদ পান। প্রথম কিস্তিতে কত সুদ পাবেন বা কত মুনাফা পাবেন? প্রথম কিস্তিতে মানে 4 মাস পরে, তার মানে 10 বছরের কোনো কাজ কিন্তু নাই, ওটা স্টেপ আপনাকে একটু কাগজ করার জন্য দেওয়া হলো। আই সমান PRM, PRM, তাহলে P কত? 30 লক্ষ, 30 গুণ R মান 10/100 গুণ N এর মান 4 মাস, 4/12। দেখেন এখানে আমরা করতে পারি, বাংলায় লিখি 10/100, এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই 4 4 3 12, এই 3 দিয়ে এই 3 কেটে 1 বানালাম, তার মানে 1 লক্ষ। আমি কাটা বাদ দেখাই, এই শূন্য থাকলো 3 লক্ষ, এই 4 আর 12 কাটলাম 3 দিয়ে, এই 3 1 লক্ষ টাকা। তাহলে 3 মাস পরে পাবেন 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার করি 12% সরল মুনাফায় কোন আসল কত বছরে সুদে মিলে 4 গুণ হবে? আচ্ছা, সরল মুনাফায় গুণের সূত্র আমাদের মনে থাকার কথা। আমরা গুণের একটা সূত্র দিয়েছিলাম, আগে ওটা লিখি। 12% সরল মুনাফায় কোন আসল কত বছরে সুদে মূলে 4 গুণ হবে? 4 গুণ হবে। এখানে আমরা লিখতে পারি বছর বা ইয়ের সমান। আমি যে সূত্রটা লিখেছিলাম একদম গুণের সূত্র, যে বছর বা হার সমান, বছর বা হার সমান হচ্ছে গুণ, এখানে আমি x লিখছিলাম -1/100, হ্যাঁ একটু বলেই হবে। আচ্ছা, না n আর দিয়েছিলাম, এখানে n আর গুণ 100। আগে এভাবে লিখে একটু ঘুরিয়ে লিখেছিলাম সূত্রটা, হয়তো বা এখানে গুণ দিয়ে লিখছিলাম, গুণ সময় x - 1 তাই দিয়ে লিখছিলাম, x - 1 আর n আর লিখেন বা গুণ 100 এরকম লিখছিলাম। আপনি যেভাবে লেখেন বছর বা হার সমান, এখানে বছর চাইতে পারে, হার চাইতে পারে। গুণের ক্ষেত্রে কিন্তু গুণ -1 মানে যে গুণ বলবে, আমি ওখানে x দিয়ে বুঝিয়েছিলাম, যে গুণ বলবে সেই সংখ্যা -1, আর তলে সময় দেওয়া থাকলে সময় দেব, হাত দেওয়া থাকলে হাত দেব বাই 100। এখানে কি দেওয়া আছে দেখি, 4 গুণ 4 - 1 বাই দেওয়া আছে 12% মানে 12 গুণ 100, পরে 3/12 গুণ 100, 3 কে 3, 3 4 12, 4 কে 4, 4 25, 125 বছর। হ্যাঁ, 25 বছর। আমি একটু অঙ্ক করে আরেকটু অঙ্ক এভাবে করে দেখি, ভালো লাগে কিনা বা সহজ লাগে কিনা। শতকরা কত হার সরল মুনাফায় কোন আসল 25 বছরে সুদে মূলে 6 গুণ হবে? করে দেখি একটু। শতকরা কত হার সরল মুনাফায় কোন আসল 25 বছরে 6 গুণ হবে? আমাদের সাধারণত দ্বিগুণ থাকে, এজন্য আমি দ্বিগুণটা দিচ্ছি না, ওটা আপনাদের হোমওয়ার্ক। যে কোনো জায়গায় আপনি যখন দ্বিগুণের অঙ্ক পাবেন, সরল মুনাফার 2 বিয়োগ 1 আর নিচে যেটা থাকবে সেটাতে ভাগ দেবেন, গুণ 100 হয়ে যাবে। শতকরা কত হার সরল মুনাফায়
কোন আসলে 25 বছরে সুদে মূলে 6 গুণ হবে। দেখেন আমরা জানি যে বছর বা হার বা সময় বা হার আপনি যাই লেখেন, সময় বা হার সমান সময় মানে কিন্তু এটা বছর গুণ মাইনাস 1 বাই n/r গুণ 100 সমান সময় বা হার মানে হচ্ছে কি সময় চাইলে সময়, হার চাইলে হারে। আমি এখানে আগে গুণ দিয়ে লিখেছি, আগেও বলেছি সূত্র লেখার সময় এখানে x দিয়েছিলাম। 5 গুণ 6 গুণ মাইনাস 1 বা এখানে বছর দেওয়া আছে কত 25 গুণ 100। দেখেন সমান 25 × 25 4 25 100 6 থেকে 1 যোগ করলে হয় 5 4 5 এ 20% 20% উত্তর। হ্যাঁ আচ্ছা, এইভাবে আপনারা সব অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, মুখে মুখেই হবে, কোনো সমস্যা নেই। কোন শহরে 1 লক্ষ লোক আছে, প্রতি বছর ওই শহরে 10% শিশু জন্মে এবং 30% মানুষ মারা যায়। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? সুন্দর। কোন শহরে 1 লক্ষ লোক আছে, কোন শহরে 1 লক্ষ লোক আছে, ওই শহরে প্রতি বছর 10% শিশু জন্মে, 10% শিশু জন্মে এবং 30% লোক মারা যায়। দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখেন অবচয়, জনসংখ্যা, হ্যাঁ এই সমস্ত যে অঙ্কগুলো যদি পড়ে কখনো, তো মনে রাখবেন এগুলো চক্রবৃদ্ধি। এগুলো চক্রবৃদ্ধি। আমরা চক্রবৃদ্ধি সূত্র জানি p * 1 + r পাওয়ার n। ওই প্লাসটা মনে রাখবেন, বাড়লে প্লাস, কমলে মাইনাস। p যদি বাড়ে p * 1 + r পাওয়ার n, যদি কমে p * 1 - r পাওয়ার n। আমরা সূত্রটা লিখে ফেলি, জনসংখ্যা কত হবে? চক্রবৃদ্ধি মূলধনের সূত্র c = p * 1 + r পাওয়ার n। এখন দেখেন c = p * 1 + r পাওয়ার n, এই হচ্ছে আমাদের মূল সূত্র। এখন যদি বাড়ে আমরা প্লাস রাখবো, কমলে মাইনাস রাখবো, তাই না? এখানে দেখেন প্রতি বছর 10% শিশু জন্মে আর 30% লোক মারা যায়, তাহলে আসলে বাড়লো না কমলো? এখানে কমে গেল। 10% জন্ম নিচ্ছে, 30% মারা যাচ্ছে, তার মানে 20% কমে যাচ্ছে। এটা মুখে মুখে করে নিলাম। হ্যাঁ 30 - 10 20, তাহলে এই প্লাসের জায়গায় কি দেব আজকে? মাইনাস। যদি অবচয় ধরতাম তাহলে দিতাম মাইনাস, এরকম আর কি। কেন মাইনাস দিলাম বুঝতে পারলেন? 10% জন্ম নিল, 30% মারা গেল, তার মানে এখানে r এর মান থাকলো কত? r সমান +10 - 30 সমান -20। এই 20% এখানে এই জন্য মাইনাসটা দিলাম, আমি আরটা দেখালাম। তাহলে মানগুলো পাতাই, p এর মান কত? 1 লক্ষ। 1 গুণ 1 মাইনাস 20/100 এর হচ্ছে 2 সমান 1 লাখ গুণ
এখানে দেখেন যদি করি কত হয় 100 100 কে 100 মাইনাস 20 হচ্ছে 2 পাওয়ার 2 তাহলে 1 লাখ গুণ 100 থেকে 20 বিয়োগ করলে কত হয় 80 আর 2 বার আছে তো 2 দিয়ে গুণ দিলাম একবার 80 100 গুণ 80 100 আর যেহেতু 100 থেকে 2 বিয়োগ করলে 80 হয় 80 বাই 100 আর পাওয়ার 2 আছে আমরা 2 বার গুণ দিলাম। এবার কাটাকাটি গুলো করি দেখেন এই 80 শূন্য 100 শূন্য কাটেন আর এই 80 শূন্য এই 100 শূন্য কাটলাম। এবার এই 100 দুটো শূন্য এই জায়গায় দুটো শূন্য কাটেন 8 এটা 64 গুণ 1 তাহলে 64 তিনটা শূন্য হাজার 64000 হ্যাঁ বা কাটাকাটি যত করবেন 64000 হবে 2 বছর পরে 64000 জনসংখ্যা থাকবে। আরেকটা বলি কি কোন শহরে 10 লক্ষ লোক আছে ওই শহরে প্রতি 100 জন শিশু জন্মগ্রহণ করলে 3 বছর পর কতজন জনসংখ্যা হবে? কোন শহরে 1 লাখের জায়গায় দিলাম 10 লাখ 10 লাখ কোন শহরে 10 লাখ কোন শহরে 10 লাখ লোক আছে ওই শহরে প্রতি বছরে এখানে দেব 30% না প্রতি হাজারে মুছে এত এর খারাপ হবে। আচ্ছা কোন শহরে 10 লক্ষ লোক আছে ওই শহরে প্রতি হাজারে 100 জন শিশু জন্ম নিলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? কত হবে জিজ্ঞাসা দিয়ে কত হবে 3 বছর পর জনসংখ্যা কত হবে? কোন শহরে 10 লক্ষ লোক আছে সেখান থেকে প্রতি হাজারে 100 জন জন্মগ্রহণ করে প্রতি হাজারে 100 জন মানে r সমান 100/1000 তার মানে 10% বলা যায় না আমরা 100/1000 দিয়ে লিখব সমস্যা নেই। c সমান 3 * 1 + r পাওয়ার n এর মান 10 লক্ষ 10 গুণ r এর মান 1 + 100/1000 কাটাকাটি যদি করি একবারে কেটে দিলাম 1/10 আর এর মান দিলাম 3 করি তাহলে 10 লক্ষ 10 যোগ 1 3 সমান 10 গুণ 10 এর আগে 11 3 বার 11/10 গুণ 11/10 গুণ 11/10 গুণ করেন এই 10 10 10 তিনটা শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আর এখানে তিনটা শূন্য একটা থেকে তিনটা এটা করেন 11 গুণ 11 গুণ 11 তাহলে হয় 11 121 গুণ 11 1331 1 3 3 1 আর এই তিনটা শূন্য 1 2 3 আচ্ছা 13,31,000 একটু লিখি কোনো ব্যাংকে কিছু টাকা জমা রেখে 2 বছর পর 14,400 টাকা পাওয়া গেল
আচ্ছা, কোনো ব্যাংকে কিছু টাকা জমা রেখে 2 বছর পর 14,400 টাকা পাওয়া গেল। মুনাফার হার 20% হলে বর্তমান কত টাকা জমা রাখা হয়েছিল? ওকে, অঙ্কটা লিখে ফেলি। কোনো ব্যাংকে 20% চক্রবৃদ্ধি মুনাফায় কোনো ব্যাংকে কিছু টাকা জমা রেখে 2 বছর পর 14,400 টাকা পাওয়া গেল। কত টাকা জমা রাখা হয়েছিল? কত টাকা জমা রাখা হয়েছিল? কত টাকা জমা রাখা হয়েছিল? C সমান T ইনটু 1 প্লাস R পাওয়ার n। C এর মান দেওয়া আছে কত? 14,400 সমান T এর মান নেই, 1 যোগ R এর মান কত টাকা? 20%, 20/100, এর মান 2। বা করে ফেলি, লসাগু 100 যোগ 20 স্কয়ার সমান হচ্ছে টি তো দিয়ে এখানে আবার টি 14,400 বা টি সমান দেখেন এই যে 14,400 এটা ভাগ আছে, গুণ হয়ে উল্টা যাবে এখানে যে, হ্যাঁ তো 120 100/120, এটা 2 বার, যেটা স্কয়ার আছে 2 বার দিলাম, 100/120। তাহলে দেখেন বা p সমান, আমরা কাটাকাটি গুলো করি, দেখেন 120 এর একটা শূন্য কাটেন, একটা শূন্য কাটেন, 120 এর একটা শূন্য কাটেন, এখানে একটা শূন্য কাটেন, 12 12 144, 12 কে 12 কেটে গেল, তাহলে এখানে থাকলো 1, যেহেতু 12 144 এখানে 144 1 একবারে, হ্যাঁ 1 আর এখানে 4টা শূন্য, 10,000 10,000। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি। 10% মুনাফায় 5,000 টাকা 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? অঙ্কটা লিখি। সময় যাচ্ছে বেশি, অঙ্ক লেখাতে করাতে না, আপনারা এটাকে এত ইয়েতে নেওয়ার দরকার নেই। 10% মুনাফায় 5,000 টাকা 2 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? ব্যাপারটা আমরা 2 ভাবে করব। আচ্ছা, যখন আমরা সরল মুনাফাও বের করতে পারি, চক্রবৃদ্ধি মুনাফাও বের করতে পারি, এখন শিখে গেছি। এবার 2 মুনাফা বিয়োগ করলে হয়ে গেল। এখন আমি খুব শর্টলি শিখাবো, না আগে একটু ভেঙে করি, সরি। চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ আমরা জানি কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র c মাইনাস p, আগে c এর মানটা বের করি। c সমান p ইনটু 1 প্লাস r পাওয়ার m। 5,000
1 প্লাস আর এর মান 10%, 10% 10/100 এর মান 2 সমান 5000 গুণ করেন ওই একই কাহিনী হবে 100 যোগ 10/100 2 সমান 5000 গুণ 110 110/100 110/100 গুণ 110/100 কাটেন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য আচ্ছা এই 100 দুটো শূন্য 5000 দুটো শূন্য আচ্ছা তাহলে এখানে 50 গুণ 11 11 121 121 গুণ 50 তাহলে 6050 তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে দেখেন চক্রবৃদ্ধি মুনাফা আয় হবে 6050 মাইনাস 5000 সমান 1050 আর সরল মুনাফা আয় সূত্র কি PRN 5000 গুণ 10/100 গুণ 2 সমান হচ্ছে কাটাকাটি করে এই 10 কাটেন এই কাটেন এই কাটেন এই কাটেন 1000 তাহলে পার্থক্য কত হবে পার্থক্য সমান 1050 মাইনাস 1000 সমান 50 টাকা এবার আমি একটু শর্ট সিস্টেমে এই অঙ্কটা করি হ্যাঁ এত সবিস্তারে দেখালাম মুনাফাটা বের করে দেখানোর জন্য শর্টলি যদি আপনি করেন মুখে মুখে বলি আমি দেখেন আমি বলেছি প্রথম বছর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কোনো পার্থক্য হয় না তার মানে সরল প্রথম বছরে মনে করেন 5000 টাকা 10% 500 টাকা সরল মুনাফাও 500 টাকা চক্রবৃদ্ধি মুনাফাও 500 টাকা এখানে কোনো পার্থক্য নেই এবার দেখেন চক্রবৃদ্ধি মুনাফা মানে কি মুনাফার পরে মুনাফা সরল মুনাফায় মুনাফার মুনাফা দেওয়া হয় না সুদের সুদ দেওয়া হয় না চক্রবৃদ্ধি মুনাফায় সুদের সুদ বা মুনাফার মুনাফা দেওয়া হয় তাহলে মুনাফার মুনাফাটুকুই তো পার্থক্য অর্থাৎ সরল মুনাফায় প্রত্যেক বছর 5000 10% 500 টাকা 500 টাকা 500 টাকা এরকম হতে যাবে আর চক্রবৃদ্ধি মুনাফায় কি হবে ওই যে 500 টাকা ওর পর আবার মুনাফা হবে দ্বিতীয় বছর যখন আমরা যাব প্রথম বছরে কি হলো 500 টাকার 10% 5000 টাকার 10% 500 টাকা দ্বিতীয় বছর যে কি হবে সরল মুনাফা হবে 500 টাকা থেকে যাবে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা যে 500 টাকা ছিল ওর 10% মুনাফা আসবে 500 টাকা 10% কত 50 টাকা মুনাফা আসবে চক্রবৃদ্ধি মুনাফায় যেটা সরল মুনাফায় আসবে না ওই 50 টাকাই পার্থক্য এটা মুখে মুখে বোঝা যাবে 2 বছর যদি বলে তাহলে পার্থক্য যদি 2 বছরের চাই তাহলে প্রথম বছর যে চক্রবৃদ্ধি মুনাফাটা হবে প্রথম বছর যে মুনাফাটা হবে ওই মুনাফাটা কেটে দেবেন প্রথম বছর যে মুনাফাটা হবে ওই মুনাফা কাটলেই হয়ে যাবে সরল চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য আমরা এর মাধ্যমে শেষ করব 4% চক্রবৃদ্ধি মুনাফায় কোন আসল কত বছরে সুদে বলে দ্বিগুণ হবে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফায় কেবল আমরা দ্বিগুণের সূত্রই শিখব আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিগুণের সূত্র আচ্ছা অঙ্কটা আমি লিখছি না আমি জাস্ট না লিখি এতই জন্য লিখলাম 4% চক্রবৃদ্ধি মুনাফায় কোন আসল কত বছরে সুদের মূল্যে দ্বিগুণ হবে চক্রবৃদ্ধি মুনাফা আমরা দ্বিগুণের সূত্র লিখলাম সময় বা হার সমান 69/Rn/72/Rn এখানে দেখবেন সাধারণত অপশনতে 4টা দেওয়া থাকবে সেখানে হয় 69 এর উত্তর থাকবে না যেটা থাকবে 69 কে একবার ভাগ দেবেন 72 কে একবার ভাগ দেবেন অপশনে যেটা থাকবে সেটা উত্তর আপনার এখানে n বা r বছর বা সময় যাই দেওয়া মানে বছর বা হার যাই দেওয়া থাকবে একবার 69 কে ভাগ দেবেন একবার 72 কে ভাগ দেবেন
অপশনে অবশ্যই দুটোর উত্তর থাকবে না। এখানে 4 আছে, 72 কে ভাগ দিলেই মিলে, 72 ভাগ 4 সমান 18, 18 বছর। হ্যাঁ, সাধারণত 69 যদি থাকে তাহলে থাকতে পারে কি কি? 1 69 3 23, সাধারণত 3 আর 23, 1 আর 69, 1 3 23 69, এই যদি থাকে তাহলে 69 কে ভাগ দেওয়ার চিন্তা করবেন। আর 1 2 3 4 8 9 12 18 24 36 72, 72 এর যে উৎপাদক বা গুণনীয়কগুলো আছে ওইগুলো যদি থাকে তাহলে ভাববেন যে আমাদের 72 কে ভাগ দিলে বেটার। হ্যাঁ, এটাই মানে সাধারণত থাকবে। যদি বলে যে কত হার মুনাফায় আপনার 12 বছরের সুদের মূল্য দ্বিগুণ হবে, কত হার চক্রবৃদ্ধি মুনাফায় 12 বছরের সুদের মূল্য দ্বিগুণ হবে, 72 ভাগ 12 6, 72 দিয়ে বেশি করবে। তাহলে আমরা সুদ, কষা তথা সরল যৌগিক মুনাফা শেষ করলাম। অনেক বড় একটা ক্লাস হয়ে গেল। সবাই চেষ্টা করবেন, প্রয়োজনে ভেঙে ভেঙে দেখবেন, আংশিক আংশিক দেখবেন, দেখে দেখে আয়ত্ত করবেন। আর যেহেতু পাটিগণিত এবং এই মুনাফার অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। ক্যালকুলেশনগুলো, এই অঙ্কগুলো কিন্তু সবই মুখে করা সম্ভব, এবং আমি তো 10-15 সেকেন্ডে প্রত্যেকটা অঙ্ক করতে পারি, 7-8-5টা সেকেন্ডেও পারি। আর যারা বিখ্যাত টিচার্স আছেন আমাদের, বিশেষ করে যারা বিসিএস ক্লাসগুলো নেন বিসিএস এর জন্য, বা জব কোচিং এর ভালো ভালো জব কোচিং এর যারা ক্লাস নেন, এছাড়াও অন্যান্য যারা আছেন তারা হয়তো বা 3-4-5 সেকেন্ডেও করতে পারেন। তো আমিও অনেক দ্রুত পারি, আমি বিশ্বাস করি আপনারাও অনেক দ্রুত পারবেন। এর জন্য ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। একটা সময় আপনার অন্তর থেকে ইজি ওয়ে বের হবে। এমনি ইজি ওয়ে মুখস্থ করে কখনো রাখা যায় না, ক্যালকুলেশন করতে করতে একদিন ইজি ওয়ে চলে আসবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অবশ্যই ক্লাসগুলো খাতায় তুলে নেবেন, প্রত্যেকটা অঙ্ক খাতায় তুলে নেবেন। আমি অনেক অঙ্ক করিয়েছি, প্রায় 20+ অঙ্ক করিয়েছি। এই অধ্যায়ে মনে হয় আর কোনো প্রকার সমস্যা থাকার কথা না। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন, আমাদের কমেন্টে জানাবেন, আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করবো শতভাগ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।